বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে বিগত 24 ঘন্টা গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। আগামী 24 ঘন্টায় অসমে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি, 5 জেলায় অরেঞ্জ অ্যালার্ট। আসামের বন দপ্তরে লাল চন্দন জব্দ নিয়ে বড় অনিয়মের অভিযোগ। মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রকাশিত হবে অসমীয়া ছবি ডিয়ের আওয়া। ত্রিপুরার ডিজিপির আত্মহত্যায় মৃত্যু। অসমের বাসিন্দা তপন কুমার ডেকা জম্মু কাশ্মীরের পরবর্তী লেফটেন্যান্ট গভর্নর হতে পারেন। দিল্লির পথে ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দল, আজ জেপি নাড্ডার সঙ্গে বৈঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে যাত্রা আপাতত স্থগিত। সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের বৈঠকে প্রধানমন্ত্রী কি বার্তা দিলেন? ইরানে ফের মার্কিন হামলা, বাড়ছে যুদ্ধের উত্তেজনা। বিস্তারিত প্রতিবেদনে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় অসম জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। ধেমাজি, তিনসুকিয়া, শিবসাগর, যোরহাট ও মাজুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ব্রহ্মপুত্র উপত্যকার অন্যান্য জেলায় ইয়েলো অ্যালার্ট রয়েছে। ভারী বৃষ্টির কারণে ভূমিধস, জলবদ্ধতা ও নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় হলে পাহাড়ি রাস্তা ও ভূমিধস প্রবণ এলাকায় যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে। আসামের বন দপ্তরে জব্দ করা লালচন্দন কাঠের হিসাব নিয়ে বড় ধরনের অসঙ্গতির অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রকের উপ মহাপরিদর্শকের এক চিঠিতে ধুবরী ও কামরূপ পূর্ব সহ একাধিক বন বিভাগের নথিতে হাজার হাজার কেজি লালচন্দনের হিসাব মিলছে না বলে উল্লেখ করা হয়েছে। কলকাতায় ই নিলামের জন্য লালচন্দন পাঠানোর প্রস্তাব যাচাই করতে গিয়েই এই অসঙ্গতি ধরা পড়েছে। অভিযোগের তীর বর্তমান প্রধান বন সংরক্ষক সন্দীপ কুমারের দিকেও উঠেছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জোরদার হয়েছে। অসমীয়া চলচ্চিত্রের জন্য এক বড় সাফল্য। পরিচালক ডক্টর লাচিত বড়ুয়ার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ডিয়ের আওয়া আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ও মেলবোর্ন 2026-এ নির্বাচিত হয়েছে। এই সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক ডক্টর বড়ুয়া ছবির অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীদের অভিনন্দন জানিয়ে বলেন, এটি বিশ্বাস, ধৈর্য ও ভালোবাসার এক যৌথ যাত্রার ফল। তিনি আত্মপ্রকাশ করেন ছবির গল্প, চরিত্র এবং অসমের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বজুড়ে দর্শকদের মন ছুঁয়ে যাবে। পরিচালক জানান, খুব শিগগিরই ছবিটি বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ত্রিপুরা পুলিশের মহাপরিচালক অর্থাৎ ডিজিপি অনুরাগ ধানকার আজ সকালে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তাকে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। 1994 ব্যাচের আইপিএস কর্মকর্তা অনুরাগ ধানকার 2025 সালের মে মাসে ত্রিপুরার ডিজিপি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। অসমের বরপেটার সার্তেবাড়ির বাসিন্দা এবং সদ্য অবসরপ্রাপ্ত গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো আইবির প্রাক্তন প্রধান তপন কুমার ডেকাকে জম্মু কাশ্মীরের পরবর্তী লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিয়োগ করা হতে পারে বলে জাতীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। 1988 ব্যাচে হিমাচল প্রদেশ ক্যাডারের আইপিএস কর্মকর্তা ডেকা 30 জুন 2026-এ আইবি প্রধানের পদ থেকে অবসর নেন। নিয়োগ চূড়ান্ত হলে তিনি জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পদে আসীন হওয়া প্রথম অসমীয়া হবেন। নিট পরীক্ষা সংস্কারের দাবিতে আন্দোলনরত সিজেপির প্রতিনিধি দল আজ দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে। আশুতোষ রাংখারের নেতৃত্বে দলটি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করবে। এদিকে সোনম ওয়াংচুকের অনুরোধে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক তার অনশন প্রত্যাহার করেছেন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন। আদালত জানিয়েছে, আগে এসএসকেএম হাসপাতালে মেডিকেল বোর্ড তার চোখ পরীক্ষা করবে।
মেডিকেল রিপোর্টের ভিত্তিতে বিদেশ জেতার অনুমতি হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিষেকের দাবি, 2016 সালের দুর্ঘটনার পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে নিয়মিত চোখের চিকিৎসা করিয়ে আসছেন। সংসদের বাদল অধিবেশন শুরুর আগে বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তথ্যভিত্তিক ও গঠনমূলক আলোচনার আহ্বান জানান। বক্তব্যে ভারতের মহাকাশ খাতের অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরে বেসরকারি সংস্থা স্কাইরুট এয়ারস্পেস এর প্রশংসা করেন এবং বলেন, সংস্থাটির দলের গড় বয়স মাত্র 28 বছর। এরপর নাম না করে রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন, আমি 56 বছরের কোনো যুবকের কথা বলছি না। একই সঙ্গে মোদী আশা প্রকাশ করেন সংসদের বাদল অধিবেশন যেন গঠনমূলক, ফলপ্রসূ এবং দেশের উন্নয়নের সহায়ক হয়। আজ ভোর থেকে ইরানের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই ওয়াশিংটনের লক্ষ্য। ইরাকে বিস্ফোরণে নিহত আরও এক মার্কিন সেনা, মৃতের সংখ্যা বেড়ে 3। পাল্টা হামলায় সিরিয়া ও কুয়েতে মার্কিন ঘাঁটিকে নিশানা করল ইরান। পশ্চিম এশিয়ার সংঘাত আরও তীব্র, বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।